আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে সৃষ্টি করে ডাক দিয়ে বলেছেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমার বান্দারা, তোমরা কোনো মানুষের সাথে শিরিক করবে না, তোমরা যেন কাউকে আমার সঙ্গে শিরিক করো না। কারণ হলো ইন্না শিরকা লাযুলমুন আযীম, এই শিরিকের চেয়ে অন্য কোনো বড় আর কোনো অপরাধ, বড় কোনো গুনাহ নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ সমস্ত মুসলমান পুরুষদেরকে চারটা বিয়ে করার অনুমতি দিয়েছে। তারপরেও যদি কোনো পুরুষ, কোনো স্বামী যদি দুইটা বিবাহ করতে চায়, তার ঘরে একটা স্ত্রী রেখে যদি সে দ্বিতীয় বিয়ে করতে চায়, তাহলে তার স্ত্রী এটা পছন্দ করে না। কারণ তার স্ত্রী জানে, আমার ঘরে যদি আমার স্বামীর জন্য অন্য কোনো বউ এসে যায়, তাহলে আমার ভালোবাসার ভাগটা কমে যাবে, আমার ভালোবাসার ভাগটা অন্য মহিলা নিয়ে নেবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কোন স্ত্রী চায় না তার স্বামী দ্বিতীয় বিয়ে করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটাই বলেন, আমার কোন বান্দা যেন আমার ভালোবাসার ভাগটা অন্য কোনো মানুষকে না দিয়ে দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জামানার একজন বড় ওলি ছিলেন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। জামানার একজন বড় বুজুর্গ ছিলেন, তিনি একজন বড় পীর ছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই আল্লাহর ওলি হাসান বসরির দরবারে একজন মহিলা বোরকা পরে চলে আসলেন। একজন মহিলা এসে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর ওলি হাসান বসরি, আমি আপনার দরবারে এসেছি, আমি আপনার দরবারে এসেছি একটা বিচার নিয়ে, আপনি আমার এই বিচারটা করে দিবেন। আল্লাহর ওলি হাসান বসরি ডাক দিয়ে বলেন, বোন আমার, তুমি কি বিচার নিয়ে এসেছো জলদি করে বলো, তোমার কোন বিচার করতে হবে আমাকে জলদি করে শুনিয়ে দাও। এইবার ওই মহিলা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর ওলি, আমি যে কত সুন্দর, ইসলামের বিধান, ফরজ বিধান, পর্দা যদি ইসলামে জায়েজ না থাকতো, তাহলে আমি আমার বোরকার নিকাবটা করে দেখিয়ে দিতাম আমি কত সুন্দর। এইবার আল্লাহর ওলি হাসান বসরি ডাক দিয়ে বলতেছেন, বোন আমার, তুমি কত সুন্দর, এই কথা আমাকে কেন বলতেছো? আর তোমার সৌন্দর্যের সাথে তোমার বিচারের কি সম্পর্ক? কিছুই তো বুঝলাম না, তুমি আমাকে জলদি করে বলো, তুমি আমাকে একটু বুঝিয়ে বলো, তোমার সৌন্দর্যের সাথে তোমার বিচারের কি সম্পর্ক? এইবার সেই মহিলা ডাক দিয়ে বলতেছো, আল্লাহর ওলি, আমি এত সুন্দর, আমি এত সুন্দর হওয়ার পরেও আমার স্বামী আমাকে রেখে দ্বিতীয় বিয়ে করতে চায়। এইবার ওই আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এই কথা শোনার সঙ্গে এই কথা শোনার সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন, তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। কিছু সময় পর যখন তার জ্ঞান ফিরে আসলো, ওই সময় আল্লাহর ওলির কাছে যেই সমস্ত মুরিদেরা বসা ছিল, তারা সকলেই ডাক দিয়ে বললেন, ও আল্লাহর ওলি, আপনি কেন জ্ঞান হারিয়ে ফেললেন? আমরা তো কিছুই বুঝতে পারলাম না। ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলতে, শোনো আমার মুরিদেরা, শোনো, এই মহিলা যখনই আমার কানে আওয়াজ দিয়েছে যে তার স্বামী তাকে রেখে দ্বিতীয় বিয়ে করতে চায়, এই কথা শোনার সাথে সাথে আমি আমার জ্ঞানটা হারিয়ে ফেলেছি। এইবার মুরিদরা ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি, বুঝলাম এই মহিলা তার স্বামী দ্বিতীয় বিয়ে করতে চাই, বিচার আপনার কাছে দিয়েছে, কিন্তু এই বিচারের সঙ্গে আপনার জ্ঞান হারানোর কি সম্পর্ক সেটা তো বুঝলাম না, আমাদেরকে একটু বুঝিয়ে বলেন। এইবার আল্লাহর ওলি হাসান বসরি ডাক দিয়ে বলতে, শোনো আমার মুরিদেরা, শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলার স্বামীকে একজন মুসলমান পুরুষ হওয়ার কারণে চারটা বিয়ের অনুমতি দিয়েছে। এই মহিলার স্বামী দুইটা বিয়ে করতে চায়, এই মহিলা এটা পছন্দ করেন না, যে কারণে আমার কাছে বিচার নিয়ে এসেছেন। তার কারণ হলো এই মহিলা চিন্তা করতেছে তার ভালোবাসার ভাগটা অন্য কোনো মহিলা নিয়ে নেবে, এটা সে পছন্দ করে না। কিন্তু যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ মানুষকে বানিয়েছেন,
সেই আল্লাহর সৃষ্টি মাখলুক হয়ে আমরা কেমনে করে আমাদের ভালোবাসার ভাগটা অন্য কোন মাখলুককে দিয়ে দেই? আমার আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে ডাক দিয়ে বলেন, তিন ওয়াযাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ সূরা ৩ এর মধ্যে চারটা কসমকে বলতেছেন, তিন। আমার আল্লাহ বলে ৩ ফলের কসম, ওয়াযাইতুন যাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন তোর পর্বতের কসম, তোর পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন মক্কা নগরের কসম। এই 4টা কসম খাওয়ার পরে 4 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলেন, মানুষকে আমি সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছি। আর সেই সৌন্দর্যময় মানুষ হয়ে আল্লাহর সৃষ্টি, যেই আল্লাহ আমাদেরকে এত দয়া করে সৃষ্টি করেছেন, এত মায়া করে বানিয়েছেন, সবচেয়ে সুন্দর করে আমাদেরকে যে আল্লাহ বানিয়েছেন, সেই আল্লাহর সৃষ্টি হয়ে আমরা কেমনে করে আমাদের মহব্বতে, আমাদের ভালোবাসার ভাগটা অন্য করে মানুষকে দিয়ে দেই। এই জন্য মুসলমান ভাইরা আমাদের ভাগটা অন্য কোনো মানুষকে দেওয়া যাবে না, অন্য কোনো পীরের দরবারে সিজদা দেওয়া যাবে না, কারণ পীরের দরবারে সিজদা দেওয়া শিরক। আল্লাহ এই জন্য বলেন, ইলা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। ওরে আমার বান্দারা শোনো, তোমরা আমার সাথে কাউকে শিরিক করো না, কারণ শিরিক হলো মারাত্মক গুনাহ। এই শিরিকের গুনাহ যার আমলনামায় থাকবে, সেই ব্যক্তি জাহান্নামের মধ্যে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মানুষকে শিরিক থেকে বাঁচাবার জন্য, আল্লাহকে চেনানোর জন্য, আল্লাহর রাস্তায় মানুষকে চলাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর পাঠিয়ে দিয়েছেন। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে থেকে তোমাদের জন্য আমি আল্লাহ একটা রাসূলকে পাঠিয়ে দিলাম। এই রাসূলকে তোমাদের জন্য পাঠাইলাম। এই রাসূল এই জন্য পাঠিয়েছি যেন তোমরা সমস্ত কিছু এই রাসূল থেকে শিক্ষা নিতে পারো। আমার নবী যে হাদিসের মধ্যে বলেন, ইন্নী বুইসতু মুআল্লিমা, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষক হিসেবে পাঠিয়েছেন দুনিয়ার জমিনে। আমি তোমাদেরকে দিন, ধর্ম, ইসলাম সম্পর্কে, কোরআন হাদিসের সবকিছু শিক্ষা দেব। আমার কাছ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করে দুনিয়াতে কেমনে তোমরা চলাফেরা করবা, মানুষের সঙ্গে কেমনে আচরণ করবা, মানুষের সাথে কিভাবে ব্যবহার করবা, মানুষের সাথে কিভাবে কথা বলবা, এমনকি আমার নবী পেশাব পায়খানা কেমনে করতে হবে সেটাও শিক্ষা দিয়েছেন। এমন কোন জিনিস নাই যেটা ইসলামের মধ্যে নাই, যেটা আমার নবী শিক্ষা দেয় নাই। আমার আল্লাহ এই জন্য বলে, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একটা রাসূল আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। এই রাসূলকে অনুসরণ করে তোমরা চলবা, এই রাসূলকে অনুসরণ করে তোমরা চলবা। এই রাসূলকে যদি অনুসরণ করতে পারো, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। কেমন সেই রাসূল, কোন রাসূলকে অনুসরণ করব, কেমন সেই নবী, আমার নবীর মুজিজা কেমন। আমার নবীর মুজিজা বলতে বলতে সারা রাত শেষ হয়ে যাবে, তবু আবার নবীর মুজিজা বলা শেষ হবে না। এমন মুজিজা দিয়ে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। আমার নবী যখন দুনিয়াতে আসেন নাই, তখন থেকেই তার মুজিজা প্রকাশ পাওয়া শুরু হয়েছে। আমার নবীর চাচা আবু তালেব একদিন তার রাসূলকে, একদিন তার ভাতিজা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, নে ভাতিজা মুহাম্মদ,
তুমি যে বড় হয়ে নবী হইবা এইটা আমি ছোটবেলা থেকেই বুঝতে পেরেছিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের মাঝে যে ছোট ছোট বাচ্চারা চলাফেরা করে, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমরা দেখে অনেক সময় বুঝতে পারি যেই বাচ্চাটা বেশি চালাক, যেই বাচ্চাটা বেশি চতুর, ওইটাকে দেখে মানুষ অনেক সময় বলে যে এই বাচ্চাটা বড় হয়ে কিছু না কিছু হবে, ঠিক না? যেই বাচ্চাটা বেশি চালাক তাকে দেখে অনেকেই বলে এটা তো এখন থেকে যে চতুর, বড় হয়ে কি না কি হবে আল্লাহ জানে, এরকম বলে না? বলে। আবার যে বাচ্চা বেশি কথা বলে না তাকে দেখেও অনেকেই বলে না এর দ্বারা কিছু হবে না, কথাবার্তা বলে না, মানুষের সাথে চলাফেরা করতে পারে না, এ বড় হয়ে কি হবে, বলে না এরকম? অনেক সময় বলে। এই জন্য আমার নবীকে আবু তালেব, নবীদের চাচা, ডাক দিয়ে বলতেছেন যে বাতিজা মুহাম্মদ, তুমি যে বড় হয়ে নবী হবা এটা আমি ছোটবেলা থেকেই বুঝতে পেরেছিলাম। এইবার নবীজি ডাক দিয়ে বলেন যে চাচা, আমি যে বড় হয়ে নবী হব, বড় হয়ে যে আমার মাধ্যমে কিছু একটা প্রকাশ পাবে, এটা আপনি ছোটবেলা থেকে কেমনে বুঝলেন? এইবার আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবী ডাক দিয়ে বলেন, আমার নবী চাচা আবু তালেব ডাক দিয়ে বলেন, নে বাতিজা মুহাম্মদ, তুমি যে বড় হয়ে নবী হইবা এই ব্যাপারে তোমার মায়ের কাছ থেকে কিছু মুজিজা আমি শুনেছি, তোমার মা বলেছে, আর কিছু মুজিজা আমি নিজে সচক্ষে দেখেছি। এইবার আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও আমার চাচা, আমার মা আপনাকে কি বলেছিল আপনি আমাকে জলদি করে জানিয়ে দেন। এইবার আমার নবীর চাচা আবু তালেব ডাক দিয়ে বলে, রে বাতিজা মুহাম্মদ, তুমি যখন পেটের মধ্যে ছিলা তোমার মা বলেছে, তুমি যখন তোমার মায়ের গর্ভের ভিতরে ছিলা তোমার মা বলেছে, তোমার মা যখন তোমাকে পেটের মধ্যে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, দুই পাশের গাছগুলো নুয়ে নুয়ে তোমার মায়ের পায়ের সামনে এসে সালাম জানায়, বলেন সুবহানাল্লাহ। ও বাতিজা মুহাম্মদ, তোমার মা আরো বলেছে, তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে ছিলা রে বাতিজা, তোমার মা বলেছে, তোমার মা যখন তোমাকে পেটে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাইতো, আকাশের খন্ড খন্ড মেঘমালাগুলো তোমার মায়ের মাথার উপরে এসে ছায়া দান করতো। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, ওরে চাচা, আর কি জানেন আপনি আমাকে একটু জলদি করে জানিয়ে দেন। এইবার আমার নবীর চাচা আবু তালেব ডাক দিয়ে বলতেছে, রে মুহাম্মদ, তোমার মা আরো বলেছে, তোমার মা যখন তোমাকে পেটে নিয়ে তোমাকে পেটে ধারণ করে কুয়ার মধ্যে যাইতো পানি আনার জন্য, তোমার মা বলেছে, কে যেন কুয়ার নিচ থেকে, কে যেন কুয়ার ভিতর থেকে অটোমেটিক ভাবে উপরে পানিগুলো উঠায় দিত, বলেন সুবহানাল্লাহ। আমার নবী চাচা আবু তালেব ডাক দিয়ে বলতেছেন, ও বাতিজা মুহাম্মদ, এই জায়গাতে শেষ নয়, তোমার মুজিজা আমি আরো জানি, তোমার মুজিজা সম্পর্কে আমি আরো অনেক শুনেছি। তুমি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলা, তুমি যখন দুনিয়াতে আসলা, তোমার মা বলেছে, তো অন্যান্য সন্তানরা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, অন্যান্য সন্তানরা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, অন্যান্য মহিলারা যখন সন্তান প্রসব করে, অন্যান্য মহিলাদের পেটের মধ্যে থেকে দুর্গন্ধযুক্ত অনেক নাপাক পানি এবং রক্ত বের হয়, ঠিক না? অনেক নাপাক পানি এবং রক্ত বের হয়। আপনি যখন আমাদের মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আসলাম, আমার মায়েদের পেটের মধ্যে থেকে অনেক রক্ত বের হয়েছে, অনেক দুর্গন্ধযুক্ত পানি বের হয়েছে, যেই দুর্গন্ধের কারণে ঘরের মধ্যে মানুষ থাকতে পারে না। কিন্তু আমার নবী চাচা আবু তালেব ডাক দিয়ে বলে, বাতিজা মুহাম্মদ, তোমার মা বলেছে, তুমি যখন দুনিয়াতে আসলা, তোমার মা বলেছে, আমার পেটের মধ্যে থেকে একটা ফোঁটাও নাপাক পানি, দুর্গন্ধ পানি বের হয় নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তোমার মা আরো বলেছে, দুর্গন্ধ বের হওয়া তো দূরের কথা, বরঞ্চ গোটা ঘরটা মেশকে আম্বারের মতো সুগন্ধে পরিণত হয়েছে। দেখেন আমার নবীর মুজিজা কেমন, আমার নবীর কেমন মুজিজা। নবী যেই মাত্র দুনিয়াতে আসছেন, ওই মাত্রই কি মুজিজা প্রকাশ পায়। আল্লাহ নবী চাচা আবু তালেব ডাক দিয়ে বলেন, বাতিজা মুহাম্মদ, তোমার মা বলেছে, তুমি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার
বসার পর তুমি নামাজের শুরুতে আত্তাহিয়াতুর শুরুতে বসে গেছো। আত্তাহিয়াতুর শুরুতে বসার পর তুমি তোমার শাহাদাত আঙ্গুলিটা আসমানের দিকে উঠে দিয়েছো। আসমানের দিকে উঁচু করে তুমি কি যেন আস্তে আস্তে মুখের মধ্যে দিয়ে তিলাওয়াত করলা। তোমার মা বলেছে, যখন তুমি শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে তুলে আল্লাহ পাকের শাহাদাতের সাক্ষী দিলা, ওই সময় তোমার মা লক্ষ্য করেছে তোমার শাহাদাত আঙ্গুলের মধ্যে থেকে একটা আলো বের হয়ে গেল। যেই আলোটা বের হয়ে মুহূর্তের মধ্যে গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে গেল, এবং সেই নূরের আলোতে তোমার মা রোম এবং পারস্যের বড় বড় মহলগুলো দেখা শুরু করেছে। সুবহানাল্লাহ।